মাথায় হাত বুলিয়ে দুঃখ ভুলিয়ে দেওয়ার মতন দ্বিতীয় কাউকে পাইনি। কত খুঁজলাম, মায়ের মতন না হোক, কাছাকাছি অন্তত কেউ তো মিলবে। খুঁজতে গিয়ে হাত পেয়েছি অজস্র, কিন্তু মাথার উপর স্পর্শ রাখার মতন কোনো হাত পাইনি। একটু আশ্রয় পেলেই ভেবে নিয়েছি এই বুঝে যাযাবর জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলো। নতুন জায়গা, নতুন আশ্রয়। কিন্তু থাকতে থাকতে একদিন আবিষ্কার করলাম এই আশ্রয়ে আমি এক অবহেলিত অতিথি মাত্র, যাকে ধরে রাখার কোনো ইচ্ছে আশ্রয়দাতার নেই। আবার পথে ঠাঁই হলো। সেই একই শূন্যতায় রাতগুলো আবার ফিরে এলো দ্বিগুণ ব্যথা নিয়ে। এ শহরে খুঁজলে এমন কিছু নেই যা পাওয়া যায় না। আয়েশ করার জন্য বিলাসবহুল হোটেল, কামনা মেটানোর জন্য কোমল নারী শরীর, আর বার ভর্তি নেশায় মাতিয়ে রাখার দামি ব্র্যান্ডের সব বিদেশি অ্যালকোহল ড্রিঙ্কস। কি নেই এখানে? তবে এত কিছুর ভিড়ে কেউ হয়তো কখনো শান্তি খুঁজে দেখেনি, কিন্তু আমি দেখেছি। দিনের পর দিন মায়া আর যত্ন খুঁজেছি। এলিট শ্রেণীর কাছে যা উপেক্ষিত, আমার কাছে তা বেঁচে থাকার অক্সিজেন। দম ভারী হওয়া বুকটাতে হালকা করার জন্য বিশ্বস্ত জায়গা খুঁজেছি। স্বরবর্ণের মতন ধরে ধরে বলতে চেয়েছি সেসব শব্দ যা আজ অবধি আমার গলায় এসে আটকে আছে। কত দেখলাম, কত খুঁজলাম, প্রতি চেষ্টায় বিনিময় হিসেবে শুধু পেয়েছি যান্ত্রিক আওয়াজ আর কালচে ধোয়ার কুণ্ডলী। এরপর এক সন্ধ্যায় ক্লান্ত শরীরে মুখ থুবড়ে পড়েছি রাস্তায়। ভিক্ষুক ভেবে মাথার সামনে জুটেছিল বেশ কখানেক কাগজের নোট, কিন্তু তবুও কোনো মমতায় ভরা হাত মাথার দৈর্ঘ্য জুড়ে এতটুকু জোটেনি।